নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। তো এই যে ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া শুরু করেছি। আগে পুরো ঘরটা ঝাড় দিয়ে এসেছি, তারপরে চলে এসেছি সামনে বাইরেটা ঝাড় দেবো বলে। সামনে উঠানটা ঝাড় দিয়ে দিই, তারপর যাব রুটি করব। আর এখন কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি বলে না সামনেরটা দেখছি বেশ শুকনো হয়ে গেছে। আর যে শ্যাওলাগুলো পড়েছিল না সেগুলোও দেখছি উঠে যাচ্ছে। তো ভাবছি রুটি ফুটি করে এসে না একটু ঘষে দেবো সামনেরটা, তাহলে এই যে বাইরে যে এত শ্যাওলা পড়েছে তাহলে সেগুলো একটু উঠে যাবে। তো ভীষণভাবেই না শ্যাওলা পড়ে যায় বৃষ্টির সময়। আর তখন আর বৃষ্টির সময় এত মাজার সম্ভব ছিল না বলে আর তুলিনি। তো এখন যখন দেখছি প্রায় 4-5 দিন ধরে রোদ হচ্ছে সমানে, তো বেশ শুকনো হয়ে যেতে বেশ উঠে যাচ্ছে। তো সেই জন্য এই যে রুটি ফুটি করে তারপর চলে এসেছি, জলখাবারটা তৈরি করে দিয়ে চলে এসেছি সামনেরটা একটু পরিষ্কার করব বলে। একটা ব্রাশ নিয়ে ঘষতেই দেখলাম না উঠে যাচ্ছে, মানে শ্যাওলাগুলো যে পড়েছিল সেগুলো সুন্দর শুকনো হয়ে উঠে যাচ্ছে। যেমন খোসা ছাড়ালে যেমন উঠে যায় তেমন ঠিক সেইভাবেই সমস্ত শ্যাওলাগুলো উঠে যাচ্ছে। তো সেই জন্য অনেকক্ষণই ঘষতে টাইম লাগলো, প্রায় ঘষতে ঘষতে আমার আধ ঘন্টার মতো টাইম চলে গেছে। আর হাতটাও না ভীষণ যন্ত্রণা করছিল, সেই জন্য আর খুব বেশি করতে পারলাম না। তো অল্প একটুখানি করেছি, অল্প একটুখানি করতেই আমার প্রায় আধ ঘন্টা, মানে এই সামনেরটা একটু করতেই আধ ঘন্টা চলে গেছে। শ্যাওলাগুলো তুলে নিয়ে ভালো করে আবার ঝাড় দিতে হলো। ঝাড় না দিলে তো ওই নোংরাগুলো যাবে না, শ্যাওলাগুলো তো ঝাড় দিয়ে ভালো করে আবার পরিষ্কার করে দিয়ে এলাম। তো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে এসেছি। আর এই শ্যাওলা পড়ে গেলে না মানে রাস্তাঘাটে হাঁটতে ভীষণ সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টিকালে আমাদের এই ঢালাই রাস্তাতে হাঁটতে গিয়ে কতজন যে পড়েছে তার ঠিক নেই। অনেকজনই প্রায় পড়েছে এইভাবে দুমদাম করে রাস্তাতে। তারপর চলে এসেছি এই যে ঘরটা গোছাও বলে। আর ছেলের আজকে টিউশন ছিল, তাকে তুলতে তুলতেই পুরো 7:30 বেজে গেছে। আজকে সকালে টিউশন ছিল না, আর যেহেতু আজকে শনিবারের ব্লগ দিচ্ছি, তো শনিবার দিন টিউশন থাকে না ভোরবেলা, শুধুমাত্র রবিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার, এই 3টে দিনই ওর ক্লাস থাকে ভোর 5টা 5:30টার সময়। তো আজকে যেহেতু 7:30টার সময় গেছে, তো তুলতে তুলতে ওকে 7টা বেজে গেছে, 7টার বেশি হয়ে যাবে। আর এমনি 5:30টার সময় ক্লাস থাকলে ডেকে দিলে একে উঠে পড়ে। আর যেদিন 7:30টার সময় ক্লাস থাকবে সেদিনকে যে কতবার ডাকতে হয় তার ঠিক নেই। তো সে যাওয়ার পর তারপরে এই যে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে তারপর ছেলের বইটাও গুছিয়ে দিলাম। ছেলের বইয়ের একটাকে না যতই গুছিয়ে রাখি না কেন সেটা বারবারই ও টেনে নোংরা করে। সেটা তো আপনাদেরকে প্রত্যেকবারেই দেখিয়েছি যে যতবারই আমি গুছিয়ে রাখি খুব জোর একদিন, তারপর দিন দেখবেন আবার যেই নোংরা করা সেই নোংরা করে ফেলেছে। নোংরা বলতে কি, বইগুলোকে টেনে এলোমেলো করে ফেলে। আর গুছিয়ে সে রাখে না, যেমন পারলো তেমন রেখে দিয়ে চলে গেল। তো তাকে অনেকবারই বলেছি যে বইগুলো এনে তুই সুন্দর করে গুছিয়ে রাখবি, ও বললেও শোনে না, ওই একই রকমই কাজ করে। তো এই যে ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আলনায় টুকিটাকি জিনিস এদিক ওদিক হয়েছিল, তো সেটাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে, তারপর একটু ঠাকুর বাসনগুলো মেজে দিলাম। ঠাকুর বাসনগুলো বৃহস্পতিবার দিন আর মাজা হয়েছিল না, তো তার জন্য আজকে মেজে দিলাম। নাহলে এমনিতেই আমি বেশিরভাগ বৃহস্পতিবার দিনই মেজে দিই। আর যেহেতু বৃহস্পতিবার দিন মাজা হয়নি, তো সেই জন্য আজকে ঠাকুর বাসনগুলো মেজে নিলাম। তো খুব বেশি বাসন বের করা নেই। একটা ফুল ঝুড়িতে মা ফুল তুলে দিয়ে চলে গেছে, তো সেই জন্য আর ফুল ঝুড়িটা নিয়ে আসিনি। আর যে বাসনগুলো পরিষ্কার আছে দেখলাম সেগুলোও নিয়ে আসিনি, কারণ প্রত্যেক সপ্তাহে মাজা হয়, তো তাই পরিষ্কার থাকে সব বাসন, আর নোংরা হয় না। যেমন কাঁসর, তারপর তোমার ধরো ওই ধুনুচি, এগুলো তো খুব একটা রোজ ব্যবহার হয় না, তাই সেগুলো রোজ যে মাজতে হবে তা নয়। তো তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই খাবারের থালাটা নিয়ে এসেছি, এটাকেও না মেজে দিলাম। এটাও অনেক দিন ধরে মাজা হয়নি, আর এটাকে মেজে দিলে খুব সুন্দর চকচকে হয়ে থাকে জানেন। এখন প্রায় 15 দিন না মাজলেও এরকম চকচকে হয়ে থাকবে। তো এটাকে প্রথমে এরকম সাবান দিয়ে মেজে নিলাম, এটা কেরোসিন যেহেতু আছে, তো কেরোসিন আর সাবান দিয়ে মেজে নিয়ে তারপর আমি ভালো করে বাসন মাজার সাবান দিয়ে ঘষে ঘষে আবার মাজতে হয়। যেহেতু খাবার থালা, তো একটা গন্ধ থেকেই যাবে, তো সেই জন্য ভালো করে আবার মেজে ধুয়ে উপর করে রেখে দিলে তখন আর এই গন্ধটা থাকবে না।
তো যাই হোক থালাটা মেজে নিলাম, আর এই যে চাল ধোয়ালটা নিয়ে এসেছি এটাকেও মেজে নেব। আর এই একটা বাসন মানে একটা সাবান দিয়ে কিন্তু আমি সমস্ত বাসন মাজি, মানে কাঁসার বাসন মাজি, সিলভারের বাসন মাজি, তো এই একটা সাবান দিয়েই আমার হয়ে যায়। তারপর এই যে চলে এসেছি বাসন মেজে, তারপর ঘর মুছে নিয়ে চা বাসন টাসন ধুয়ে চান করে চলে এসেছি। চান করে এই যে মাথা ধুয়ে চলে এসেছি। আর আজকে তো ছিল গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আর শুভেচ্ছা জানার দেরি হবে কারণ ভিডিওটা আজকের আর ভিডিওটা পোস্ট হবে কালকে, তো সেই জন্য একটু দেরি হবে, একদিন পরেই কিন্তু পাবেন ভিডিওটা। আর আমাদের এখানে না গণেশ পুজোটা অত বেশি চল নেই, তবু আগের থেকে মনে হয় এখন আরও বেশি হয়েছে। মানে আগে তো একদমই পুজোই হতো না, এখন দেখি একটা জায়গায় গণেশ পুজো হয়। আর এই গণেশ পুজোতে আমাদের আবার একটা আছে যে এই গণেশ পুজোর দিন রাত্রে না অনেকে চুরি করতে যায়। এটা আবার আমাদের ছোটোবেলা থেকেই নিয়ম আছে, মানে ছোটোবেলা থেকে নিয়ম না, মানে আমার বাবা কাকা সবাইকে দেখেছি যে মানে এটা এই দিনটাকে ওরা একটা চুরি করে নিয়ে এসে ফিস্ট করার মানে মতো আর কি। মানে যার যে বাগানে সবজি আছে দেখে আসবে আগের দিন, তারপর চুরি করে নিয়ে এসে তারপর রান্নাবান্না করবে। এটা আমরা জন্ম থেকেই দেখছি, তো এর কোনো কারণ আছে কিনা তা জানি না, হয়তো আনন্দের জন্য করে বা যাই হোক। তো এখন আর সেটা হয় না কারোর ঘরে, সত্যি বলতে এখন আর চুরি হয় না, রেয়ার 11 জন বাদ দিয়ে, না হলে কিন্তু কারোর ঘরে হয় না। তো তারপর এই যে চান টান করে পুজো করে চলে এলাম, পুজো করে এসে রান্না বান্না করে নিলাম। আর কী রান্না করেছি দেখুন, এখানে এই যে ভোলা মাছ ছিল, ভোলা মাছের টক ঝাল করেছি, তার সাথে একটা পমফ্রেট মাছও ছিল, তো সেই ভোলা মাছ আর পমফ্রেট মাছ মিশিয়ে টক ঝাল করেছি। আলু আর কচু দিয়ে বেগুন দিয়ে ঝালটা করেছি, আর একটা চচ্চড়ি করেছি, আর উচ্ছের তরকারিটা করেছি যেমন রোজ দিন হয়। তো এই যে রান্নাবান্না শেষ করে তারপর চলে এসেছি উনুন টুন নেতা দিয়ে খেতে বসে গেলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, তো এখন রাত প্রায় 8টা মতো বাজে। তো চলে এসেছি, দোকানে গেছিলাম, দোকান থেকে চলে এসেছি। আর হঠাৎ করে ছেলেরা হুচুম করে, মানে কি বলবো, হঠাৎ করে ওরা একটা করে পুজো করে ফেলেছে আমাদের এখানে গণেশ পুজো। মানে সকালবেলা মাছ খাওয়া হয়েছে, এখন আবার নিরামিষ, বুঝতে পারছেন, সকালবেলা মাছ খেয়ে সব পুজো এখন আয়োজন। মানে হঠাৎ করেই বাচ্চারা আনন্দ করবে বলে ওরা একটা ছোট্ট মতো নিজেদের মতো প্যান্ডেল করেছে, আর ছোট্ট একটা ঠাকুর বসেছে, সেটা দেখাবো। আগে এখানে কী রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই। তো এই যে কাকিমা রান্না করতে বসে গেছে, আর আমি তো এসে কিছুই করিনি কারণ সবই হয়ে গেছিলো। তো ডাল হচ্ছে, আলুর দম হচ্ছে, আর চাটনি হচ্ছে। আজকের মেনুটা এরকমই, এই মানে এর মধ্যেই আছে, কারণ হঠাৎ করে যেহেতু আয়োজন, তো সেই জন্য ডাল আর আলুর দম আর চাটনি এই কটাই রান্না হয়েছে। ডালও হয়ে গেছে, আলুর দমটা বসছে, আর চাটনিটা হবে আলুর দমটা হয়ে গেলে। তো এখন ওই 8:30 মতো বাজে। আর চলুন, ওদিকে তো রান্নাবান্না হচ্ছে, সবাই বসে কথা বলছে, আর এদিকে চলুন ঠাকুরটা দেখে আনি। এই দেখুন, ওরাই একাই প্যান্ডেল করেছে, একাই প্যান্ডেল করে আবার একাই সমস্ত লাইট টাইট টাঙিয়ে এই যে পুজো করছে। ঠাকুরটা দেখুন, একটু পুচকু গণেশ, একদম পুচকু গণেশ। হঠাৎ করেই যেহেতু আয়োজন, তো একটা বাড়িতেই ছিল ঠাকুর, তো সেই ঠাকুরটা দিয়ে পুজো হয়েছে। আর আমাদের এখানে সবাই একসঙ্গেই মিলেমিশে থাকতে পছন্দ করে, মানে আমাদের এখানে 5টা বাড়ি, তো কাকা জ্যাঠা শ্বশুর মিলে সব 5টা বাড়ি। আর বাচ্চাগুলো সব একাই করেছে প্যান্ডেল, তারপর আয়োজন সব একাই করেছে, নিজেরাই পুজো করেছে হাতে, আর নিজেরাই সমস্ত গুছিয়ে আয়োজন করেছে। আর ওই যে ওদের নাচানাচি আনন্দ চলছে, মানে অনুষ্ঠানও চলছে এখানে, হ্যাঁ, মানে কোনো কিছুর অভাব নেই। এদিকে খাওয়া দাওয়া, একদিকে পুজো, একদিকে অনুষ্ঠান। আসলে আনন্দ করতে না অজুহাত দরকার হয়, যে কোনো অজুহাতেই আনন্দ করা যায়। আসলে আনন্দ করার যদি মনটা থাকে তবেই, কিন্তু আপনি যদি মিশতে না পারেন কারোর সাথে, তাহলে কিন্তু আপনি আনন্দ করতে পারবেন না। একটা জায়গায় যখন 5টা ফ্যামিলি থাকে, তাদের মধ্যে খারাপ ভালো সবটাই থাকে, তো সবটা নিয়েই আমরা ভালো আছি, সবাই মিলেমিশেই আছি। আর সবাই মিলেমিশে আছি বলেই আমাদের মধ্যে এত আনন্দ, যে কোনো অনুষ্ঠান হলেই আমরা আনন্দ করার চেষ্টা করি। টাকা পয়সা থাকলেই যে আনন্দ হয় এটা কিন্তু ভুল কথা, টাকা পয়সা না থাকলেও আনন্দ করা যায়, তার প্রমাণ আমরাই। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আবারও এরকম একটা ভিডিওতে।